উনি বলতেছে যে, "ভাই আমার ব্যবসায় গ্রোথ আনার মধ্যে একটা ট্রিক্স আছে।" আমি বললাম যে, "ভাই কি ট্রিক্স সেটা?" তো উনি বলতেছে যে, "আমি হচ্ছে যখন ব্যবসায় গ্রোথ করতে চাই, তখন আমি আমার ব্যবসার মধ্যে একটা প্রবলেম তৈরি করি।" ব্যবসা গ্রোথ করার ক্ষেত্রে বা গ্রো করার ক্ষেত্রে নতুন একটা ট্রিক্স হচ্ছে যে আমার মনে পড়লো বা একটা গল্প মনে পড়লো, হ্যাঁ? তো অনেক সময় আমাদের সাথে এমন হয় যে আমরা একটা ব্যবসা স্টার্ট করছি, ব্যবসা থেকে আমাদের প্রফিট আসতেছে। আমরা সবসময় ওই একটা জায়গাতে পড়ে থাকি বা কি বলে? মানে যেখানে শুরু হয়েছিল যে প্রফিটটা আসতেছিল ওটা থেকে আপনার চলে যাচ্ছে। আপনি ওখানেই আটকে আছেন বাট আপনার কোনো গ্রোথ নাই। তো এটার উপরে একটা গল্প আরকি বলতে পারেন। তো কিছুদিন আগে হচ্ছে যে আমি গাজীপুরে গেছিলাম একটা ক্লায়েন্টের একটা ভিডিও শুট করার জন্য। তো ভিডিও শুট করতে, করতে উনার সাথে অনেক কথা হইলো। উনি বড় মাপের একজন ব্যবসায়ী যেহেতু, সো উনার থেকে অনেক কিছু শেখা যায়। তো অনেক গল্পগুজব হলো। তো উনি বলতেছে যে, "ভাই আমার ব্যবসায় গ্রোথ আনার মধ্যে একটা ট্রিক্স আছে।" আমি বললাম যে, "ভাই কি ট্রিক্স সেটা?" তো উনি বলতেছে যে, "আমি হচ্ছে যখন ব্যবসায় গ্রোথ করতে চাই, তখন আমি আমার ব্যবসার মধ্যে একটা প্রবলেম তৈরি করি।" এখন উনি বলতেছে, "ভাই দেখেন, আমি আমার প্রোডাক্টগুলো বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই করতেছি, বিভিন্ন জায়গায় সাপ্লাই করতেছি। সো এই মুহূর্তে আমার যেই আর্নিংটা আসতেছে বা যে প্রফিটটা আসতেছে, সেটা মোর দ্যান এনাফ আমার জন্য চলে যাচ্ছে।" তো আমি এখন কি করলাম, যেহেতু আমার এটা ঠান্ডা, ঠান্ডা জাতীয় খাবার বা ফ্রিজে রাখতে হয়, তো আমি একটা ট্রাক কিনছি। যে ট্রাকটার দাম হচ্ছে ১০ থেকে ১২ লাখ টাকা। ট্রাকটা কিন্তু তার বলতেছে যে ট্রাকটা কিন্তু এই মুহূর্তে আমার প্রয়োজন নাই। তো উনি ট্রাকটা বলতেছে যে ট্রাকটা আমি কিনলাম। তো ট্রাকটা কেনার পরে আমার ট্রাকটা যে কিনছি এটার একটা খরচ আছে। এরপর ড্রাইভারের খরচ আছে, ট্রাক মেইনটেন্যান্স এর একটা খরচ আছে। তো এই খরচটা কিন্তু আমার এখন এক্সট্রা যাচ্ছে। বা এই খরচটা কিন্তু আমার মেকআপ করতে হবে। যেহেতু আমি একটা প্রবলেম তৈরি করছি ট্রাকটা কিনে, সো আমার এখন প্রবলেমটা সলভ করতে হবে। তো এই সলভের জন্য আমি চিন্তা করতেছি হ্যাঁ, প্রোডাক্টগুলো আমার কোথায় করা যায় বা কিভাবে এই ট্রাকের থ্রুতে আমার কিভাবে আমার প্রোডাক্টগুলোকে আরো সেল করা যায়। মানে হচ্ছে যে উনি একটা প্রবলেম তৈরি করলো, ট্রাকটা কিনে একটা প্রবলেম তৈরি করলো, নিজের উপর একটা প্রেশার ক্রিয়েট করলো এবং ওই প্রেশারটাকে সলভ করার জন্য সে কি অবলম্বন করা যায় বা কিভাবে বিজনেসটা করলে ওই ট্রাকের যে ক্ষতিটা আছে, ওই ক্ষতিটাকে পোষায় যায়, সেইটার এখন সে প্ল্যান করতেছে। সো সেটা প্ল্যান করার ক্ষেত্রে সে আমাকে বলতেছে, "ভাই এটার প্ল্যান করা যায়। আমি এটা চিন্তা করতেছি। এখন দেখি।" ট্রাক্টর যেহেতু কিনছি সেহেতু আমার মাথায় প্রেশার আছে। সো আমি এই প্রেশারেই এই প্রেশার যখন নিতে পারব না বা এই প্রেশারটাকে সলভ করার জন্য আমি কোনো না কোনো পদ্ধতি আমি ঠিকই বের করে ফেলবো। সো এটাই হচ্ছে তার বিজনেস মানে বিজনেসকে গ্রো করার ট্রিকস আরকি। তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে। মানে যেটা বলার বাইরে যে হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আমার ব্যাপারটাও সেম। আমি এটাই করি। বাট আমি উনার মতো এভাবে চিন্তা করি নাই। ধরেন যে আমি যে আমার অফিসটা নিছি, হুট করে আমি জব ছেড়ে দিলাম। তারপরে কোনো টাকা-পয়সা নাই আমার কাছে। তারপর ধাম করে একটা অফিস নিয়ে ফেললাম। অফিস নেওয়ার মতো এতগুলো টাকা আমার অফিস ভাড়া দিয়ে রেন্ট দিতে হচ্ছে। তারপরে আর কি এখন used to হয়ে গেছি আমি। এখন অফিসের রেন্টও দিচ্ছি। আবার চিন্তা করতেছি, একটু করে গ্রো করতেছি। তো ব্যাপারটা হচ্ছে আমি যখন জব করতাম, তখন কিন্তু একটা যেই ব্যাপারটা ছিল, হ্যাঁ, আমার সেলারি আসতেছে, আমি ইউজ করতেছি। বাট আমি জবটা ছেড়ে দিছি। আমার আর্নিং নাই। তারপরে হচ্ছে যে আমি আবার অফিস নিয়ে বসছি। আমার অফিসের রেন্ট দিতে হচ্ছে। ১ম এ কয়েক মাস খুবই প্যারা খাইছি আমি। তারপর আস্তে এখন আবার used to হয়ে যাচ্ছি। সো ব্যাপারটা এমন যে লাইফে হচ্ছে একটা প্রবলেম ক্রিয়েট করেন এবং ওই প্রবলেমটাকে সমাধান করেন। সো এটাই। আমি চাই যে আপনার বিজনেসটা আরো গ্রো হোক। আল্লাহ হাফেজ।